10 কোটিকার সময় আমার জানুয়ারি প্রথম খণ্ড থেকে একটা মেয়ে কিডন্যাপিং হয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আমারে ফোনযোগে জানাইছেন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি থানাত আইতাম পারছি না, কিন্তু মেয়ের বাবারে আমি সঙ্গে সঙ্গে থানাত পাঠিয়ে দিছি এবং থানাত একটা তার লিখিতভাবে এজাহার দাখিল করছে। আমরা জানতাম পারছি মেয়েটা দক্ষিণ সৈয়দপুর জিপির সৈয়দপুর পশ্চিম খণ্ডর 5 নম্বর ওয়ার্ডর একটা ছেলে। এই মেয়েটারে মাইনর মেয়ে, তার বয়স এখনো 17 বছর হয়েছে না। তাইরে বিভিন্ন প্রলোভন দিয়া এবং তাইরে ব্ল্যাকমেলিং করিয়া আমার কাছে প্রুফ আছে ফোনো যে তাইরে কীরকম ব্ল্যাকমেলিং করা হয়েছে, এটা আমরা জনসম্মুখে বা আদালতও আমরা এটা পেশ করব। তাই আমরা সোনাই পুলিশকে অবগত করার পর আজকে সকালে মেয়েটাকে রিকভারি করা হয়েছে। এখন পর্যন্ত আবার এখনো অ্যাকিউজ যে আসামি যে ছেলেটা এখনো পর্যন্ত রিকভারি হয় নাই। কিন্তু আমরা পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আমার সোনাইর এসআই ম্যাডাম এই ছেলের একজন মা এবং বোনকে কেন প্রাথমিকভাবে আটক করে রাখছেন এবং থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাইতা। আমরা আশাবাদী যে কম সময়ের ভিতরে ছেলেটা পুলিশের আওতায় আইব। আমরা দাবি রাখি আর এই যে বাল্যবিবাহের পিছনে একটা সিন্ডিকেট রাজ্যের সোনাই সৃষ্টি হয়েছে, তার একটা জ্বলন্ত উদাহরণ এইটা। বিগত কয়েকদিন আগে এই মেয়ের বিয়ার আলাপ নিয়া এই গ্রুপের মেম্বার লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই আমার কাছে এসেছিলাম এবং তার বাবা। কিন্তু আমরা এই মেয়েটা মাইনর কারণে আমরা অস্বীকার করেছি যে এখন তো তাই প্রাপ্ত বয়স হয় নাই, তাই আমরা এখন বিয়ে দিতে পারব না। তাই এই বিয়ে না দেওয়ার আক্রোশ মিটাতে এই লাকি মেম্বার এবং তার বনির জামাই সম্পূর্ণ সহযোগিতা করে একটা কাণ্ড যে আজকের যে ঘটনা করেছে সেটার সম্পূর্ণভাবে দায়ী এই লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই। তাই আমি কাছাড়ের এসপি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যে এই দুইজনকে লাকি মেম্বার এবং ছেলের বনির জামাইরে তদন্তের আওতায় আনিয়া যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই ঘটনার সম্পূর্ণ তথ্য বের হয়ে আসবো। আমরা আশাবাদী, আমরা পুলিশের উপরে আস্থা আছে, ভরসা আছে, প্রশাসনের আছে, আমরা ভরসা আছে। এই বলি আমরা দাবি রাখি আর আজকের রাতকের ভিতরে আমরা আশাবাদী হয়েছে মেয়েটা রিকভারি করিয়া এখনও উজালাত ফাটানি হয়েছে। তাই ছেলে এখনও রিকভারি হয় নাই, তাই আমরা আশাবাদী রাখছি আর কি। তো কম সময়ের ভিতরে তো ছেলেটা রিকভারি হইব। আর এই আসল এই ঘটনার যারা নায়ক কে বা কারা এই বাল্যবিবাহর আলাপ নিয়ে একজন প্রতিনিধি হয়ে কীরকম আসলেন এবং মেয়ের বনির জামাই আসলেন এবং বাবা আসলেন, এটার রেশ মিটাতে না মিটাতে এই যে কিডন্যাপিং ঘটনা ঘটাইছেন, তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই তাদেরকে। যে একজন অভিভাবক হিসাবে আসাম গভর্নমেন্টে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা হেমন্ত সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে উনি যেভাবে বাল্যবিবাহ রোধ করতে যেভাবে পদক্ষেপ নিয়েছেন, তারপরেও যারা অভিভাবক বাল্যবিবাহর প্রতি তারার কোনো কাণ্ড জ্ঞান না রেখে বিয়ের আলাপ নিয়ে আসেন, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে তদন্ত করার জন্য নবাডিঘাট জিপির প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি হয়ে আমি আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি কাছাড়ের জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার কাছাড়ের এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার সোনাইর সুনামধন্য ওসি মহোদয় ওনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এই বাল্যবিবাহের আলাপ নিয়ে আসে তাদেরকেও সবাইকে তদন্তে